ঠান্ডা জলের মধ্যে জেটু 2 থেকে 2.5 মাসের মধ্যে ফুলকপি বড় হওয়া গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর আসলো। আর এই মেশিনটা দিয়ে কিন্তু এই জমিটাকে বুড়াটা দেখতে পাচ্ছেন, বুড়াটা নিয়ে চলে আসলাম। অনেকটাই কষ্টকর, কারণ তার জন্য বন্ধুরা আপনাদের বলি যে আগাম চাষ। বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো জলটা আজকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, আর দেখুন এখন কিন্তু প্রায় 11:30 বাজে। আগে দেখুন আমার পিছনে কিন্তু অলরেডি মূলা কিন্তু দোয়া শুরু হয়ে গেছে। তো নদীর জলটা ঠান্ডা, তো আমাদের কৃষি জমিতে আজকে আমরা মূলা সংগ্রহ করব না, মূলা নেই। তো তার জন্য এই যে বুড়াটা দেখতে পাচ্ছেন, বুড়াটা নিয়ে চলে আসলাম। আর এখানে কিন্তু জলের পরিমাণটা অনেক কম, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এখানে কিন্তু জলের পরিমাণটা বেশি, যার জন্য ঠান্ডার জন্য কিন্তু বুড়াটা নিয়ে চলে আসলাম, কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা কিন্তু জলটা। তো আজকে আমাদের কোনো পূজা বাড়িতে নিয়ে যেতে হবে না, তাই নদী দিয়ে যেতে হবে না, না হলে কিন্তু আমি বুড়াটা নিয়ে আসতাম না, সরাসরি জল দিয়ে চলে আসতাম। তো চলুন বন্ধুরা এখন চলে যাবো কৃষি জমিতে। তার আগে দেখাবো এখানে যে মূলা দেওয়া হচ্ছে, আর ঠান্ডা জলের মধ্যে মূলা দেওয়া অনেক অনেক কষ্টকর। ফাইনালি বন্ধুরা চলে আসলাম সেই জায়গার মধ্যে যেখানে কিন্তু মূলা ভালো করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ঠান্ডা জলের মধ্যে জেটু, আর সামনে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার বড়দা। তো দুজনে মিলে কিন্তু ঠান্ডা জলের মধ্যে মূলা ধুয়ে নিচ্ছে। তো আজকে কিন্তু আমরা মূলা সংগ্রহ করব না। আর এই দেখুন জেটু, আরেকজন জেটু চলে আসলো। তো জেটু কিন্তু সাদা মূলা সংগ্রহ করে নিয়ে চলে আসছে। তো এই মূলাগুলা কিন্তু লাল মূলার থেকে এই মূলাটা দেওয়া কিন্তু অনেকটাই কষ্টকর, কারণ এই মূলাগুলাকে কিন্তু ধুতে অনেকটাই পরিশ্রম করতে হয়, দেখতে পাচ্ছেন। আর ঠান্ডা জলের মধ্যে, আর দেখেন ওয়েদারটা কি অবস্থা কি। তারপর বন্ধুরা চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু আমরা এক সময় ফুলকপির চাষ করেছিলাম। দেখতে পাচ্ছেন ফুলকপির পাতা কিন্তু রয়েছে। তো বন্ধুরা 2 থেকে 2.5 মাসের মধ্যে ফুলকপি বড় হওয়া, কাটা, বিক্রি করা সব কিছু কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। 60 টাকা দর থেকে আমরা বিক্রি করা শুরু করেছিলাম, আর শেষে এসে আমাদের 25 থেকে 30 টাকা পর্যন্ত আমরা বাজার মূল্যটা কিন্তু পেলাম। তো ওভারঅল যদি আমি দেখি তাহলে বলবো যে আমরা কিন্তু ভালো একটি মুনাফা অর্জন করতে পেরেছি, যেহেতু আমরা আগাম ফুলকপির চাষ করেছিলাম। তার জন্য বন্ধুরা আপনাদের বলি যে আগাম চাষ করুন, আগাম চাষ করুন, কারণ বন্ধুরা এখন কিন্তু ফুলকপির যে বাজার মূল্য সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিচে নেমে যাচ্ছে। তো বন্ধুরা আগাম চাষ করাটা কিন্তু একটু কঠিন, কিন্তু কঠিন হলেও কিন্তু আগাম চাষ করলে মুনাফার পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, যার জন্য কৃষক ভাইদের কিন্তু অনেকটাই লাভবান বা লাভের মুখ তারা দেখতে পায়। তো প্রিয় বন্ধুরা আগাম চাষ কি করে করবেন ফুলকপি সেটাও কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো যারা ভিডিওটি দেখেনি তাদের সকলকে বলবো সেই ভিডিওটি দেখে আসার জন্য। পরবর্তী বছরের জন্য যখন আপনারা ফুলকপির চাষ করবেন তখন কিন্তু আপনারা খুব সহজেই এই ভিডিওটা দেখলে ফুলকপি চাষ করা শিখে যাবেন। ফুলকপি চাষ করে মোটামুটি ভালো কিন্তু অর্থ আমরা উপার্জন করতে পারলাম। তো এখন তো ফুলকপি চাষ করা শেষ, তো তার জন্য জমিটাকে কিন্তু আমরা খালি রাখবো না, এই জমির মধ্যেই নতুন করে আমরা সবজি চাষ করা শুরু করে দেব। আর তার জন্য কিন্তু জমিটাকে প্রস্তুত করতে হবে। তো দেখতে পাচ্ছেন জমিটাকে প্রস্তুত করার জন্য কিন্তু মেশিন আমাদের জমির মধ্যে চলে আসলো, আর এই মেশিনটা দিয়ে কিন্তু এই জমিটাকে আমরা প্রস্তুত করব। আর যখনই এই জমির মধ্যে নতুন করে সবজি আমরা চাষ করব তখন কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যেখানে আমরা ফুলকপি চাষ করেছিলাম ঠিক তার পাশের জমিতে কিন্তু আমরা মটর চাষ করেছিলাম। আর আমাদের মটর গাছগুলো বর্তমানে কতটুকু পরিমাণে বড় হয়েছে আশা করি আপনারা দেখতেই পারলেন। তো বন্ধুরা কি পদ্ধতিতে মটর চাষ করবেন, কতটুকু দূরত্ব বজায় রেখে মটরের বীজ আপনারা বপন করবেন, প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যারা আমার সেই ভিডিওগুলো দেখেননি তাদের সকলকে অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখে আসার জন্য। সেই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু সহজেই শিখে যাবেন বর্তমান সময়ে কৃষক ভাইরা কি পদ্ধতি অবলম্বন করে মটর চাষ করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মটর গাছের সৌন্দর্য বা মটর গাছগুলা কতটুকু পরিমাণে বড় হয়েছে। বন্ধুরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমরা দুটি জমির মধ্যে কিন্তু মটর চাষ করা শুরু করেছিলাম, আর এই জমির মধ্যে কিন্তু আগাম আমরা মটর চাষ করেছি, যার কারণে কিন্তু আমাদের গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু ফুলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে। আশা করি আর কিছুদিনের মধ্যে কিন্তু প্রত্যেকটি গাছের মধ্যে ফলেরও কিন্তু সৃষ্টি হবে। বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এই কৃষক বন্ধুটিকে সাহায্য করবেন। এবং যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কৃষক বন্ধুটির পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট না পেলে কিন্তু কিছুই করতে পারবো না, কারণ আমি কিন্তু কিছুই না। তার জন্য বন্ধুরা অবশ্যই কৃষক বন্ধুটিকে সাপোর্ট করবেন, সকলে মিলে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।